এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is एजीटी लाइव 24/7। আর 1972 সনে সেই মাদুরাইয়ে মানিকদা নাকি প্রতিনিধি ছিলেন। আমি আপনাদের সকলকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের যে আলোচনার শীর্ষক সবাই দেখছেন, কমরেড রতন দাস খুব সঠিকভাবে বলেছেন যে এটা আভ্যন্তরীণ জরুরি অবস্থা জারির 50 বছর হলেও সে উপলক্ষে আমাদের সভা হলেও এটা কোনো উদযাপন না। আবার শুধুমাত্র এই 50 বছরের বা 50 বছর আগের তার ইতিহাস চর্চা না, কিন্তু বিষয়টাকে বুঝতে গেলে পরে যে ইতিহাসগুলো উল্লেখ করা দরকার, খুব সুন্দরভাবে যথার্থভাবে আমার আগের বক্তাগণ তারা একে তুলে ধরেছেন। কারণ এগুলি না বললে যে কেন জরুরি অবস্থা, তার বিপদ কি, এবং সেই অভিজ্ঞতা থেকে মিলিয়ে আজকের দিনে আমাদের দেশে যা ঘটে চলেছে সেটাকে ঠিক সেরকম ভাবে অধ্যয়ন করা বা বোঝা এটাও সেখানে কঠিন, এবং এটাকে মোকাবেলা করা তখন হবে আরো কঠিন। তো সে জায়গায় দাঁড়িয়ে অনেক মূল্যবান আলোচনা শুনেছেন আপনারা, আমি লম্বা বক্তব্য রাখবো না। এরকম জরুরি অবস্থা হয়তো বা সব জায়গায় এই শব্দটা প্রয়োগ হয় না, ইমার্জেন্সি বা ইত্যাদি ইত্যাদি। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়েতে তার উত্থান দেখা গেছে, এবং তার মূল কারণ যে শাসক দল, অর্থাৎ যারা শাসক দল মিনস যে বুর্জোয়া শাসক দল, তাদের অস্তিত্ব যখন বিপন্ন হয়, তাদের অস্তিত্ব মানে হলো লগ্নি পুঁজির স্বার্থে তারা যখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য পথ খুঁজে পান না, তখন নানা কায়দায় এরকম অটোক্রেটিক বা স্বৈরাচারী পদক্ষেপ তারা গ্রহণ করেন। আমরা এটাকে ঠিক সেরকম ভাবে ফেসিবাদ না বললেও এটা ফেসিবাদের তার একটা বৈশিষ্ট্য বটে। আমরা এটা ইউরোপেও দেখেছি, ইটালিতে মুসোলিনির নেতৃত্বে সেই 1922 সাল থেকে 43 সাল অব্দি, জার্মানিতে দেখেছি আমরা হিটলারের নেতৃত্বে 45 সাল অব্দি। কিন্তু সমস্ত ক্ষেত্রেতে কি ইটালি কি জার্মানি বা আমাদের দেশেও ইন্দিরা গান্ধীর নেতৃত্বে বা আজকে যা নয়া ফেসিবাদী যোগ বা বৈশিষ্ট্য নিয়ে মোদী সরকার চালাচ্ছে, তাদের যেরকম পরিণতি, সেই পরিণতি হবে অবশ্যই জনগণকে সাথে নিয়ে তার বিরুদ্ধে আমরা লড়াইকে ঠিক সেই দিশায় নিয়ে যেতে পারলাম। তো এখানে আমাদের দেশে 1975-এর সেই ঘটনায় আমরা যদি দেখি যে কোন সময়কালে এই ঘটনাটা হয়েছিল, 1975 মানে পঞ্চম লোকসভার সময়কালে।
ইন্দিরা গান্ধী তিনি তখন শুধু আমাদের দেশের জনগণের না, এশিয়ার মুক্তিসূর্য হিসাবে আখ্যায়িত, এইভাবেই প্রচারে হাইপ তোলা হয়েছিল। বাংলাদেশের ৭১ যুদ্ধে ভূমিকা গ্রহণ করার পর